একজন মহিলা রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের গেটের সামনে এসে হাউমাউ করে কান্না করতে শুরু করে দিলেন। আসলে রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে যে সমস্ত দিদি আসতেন তাদের কথা শুনে নিজেকে অনুপ্রাণিত করে নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখেছিলেন, এরকমটাই তিনি বলছিলেন। আসলে রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু কিছুদিন ধরে দিদি নাম্বার ওয়ানে ঠিকঠাকভাবে আসছেন না, তিনি লোকসভা ভোটে লড়বেন, ফলস্বরূপ তিনি হুগলিতে রয়ে গিয়েছেন। এহেন অবস্থায় রচনা বুঝে উঠতে পারছিলেন না তিনি দিদি নাম্বার ওয়ান ঠিকঠাকভাবে করতে পারবেন কিনা। কিন্তু রচনাকে অনেকদিন ধরে না দেখার কারণে হয়তো সেই মহিলা মনে প্রাণে অনেকটাই দুঃখ নিয়ে বসে রয়েছিল। কিন্তু রচনা যেহেতু বর্তমানে একটি দলের মধ্যে উপস্থিত হয়েছেন, ফলস্বরূপ তিনি হয়তো আর সময় দিতে পারবেন না, এটা ভেবে নিয়েই রচনার বাড়ির সামনে এসে অর্থাৎ দিদি নাম্বার ওয়ানের গেটের সামনে এসে হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। যদিও রচনা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন কিছুদিনের মধ্যেই তিনি সেখানে অনেকটাই সময় দেবেন। কিন্তু আদৌ কি সম্ভব? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাই বাই।